দাঁড়া এখানে। বাবা আমার না সারাদিন অনেক ধকল গেছে গো, আমাকে একটু চোখে মুখে জল দিতে দাও। চোখে মুখে জল দেবে তুমি? চোখে মুখে জল দেবে? তোমার মুখে শেষবারের মতো জল দেবো আমি, শেষবারের মতো। কোথায় ছিলিস? মুখে কোনো কথা হবে না, মুখে কোনো কথা হবে না। সর্বনাশী সর্বনাশী কেন কেন ভাঙলি তুই নিজের বিয়েটাই ভাবে? বল কেন ভাঙলি? লালনের জন্য না? লালনের জন্য? কি মনে করেছিস তুই? কি মনে করেছিস লালন তোকে বিয়ে করবে? বিয়ে কোনোদিন বিয়ে করবে না। আর যদি বিয়ে করেও কি করবে? এই বস্তি থেকে নিয়ে ওই বস্তিতে লাগবে। লাগছে লাগছে? ছাড়ো, তোকে ছাড়বো, আরো মারবো তোকে আমি। লাগছে? তুই কি করছিস? হ্যাঁ কি করেছিস তুই? বল 40,000 টাকা কি করে আনবি? কোথা থেকে আনবি? যেভাবে হোক আনবি 40,000 টাকা। না না, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। কি করে আনবে না আনবে জানা তো। বাড়ি থেকে বেরো, বেরো বাড়ি থেকে বেরো। বাবা কোথায় যাবো আমি এই রাত্রির বেলা? এই রাত্রির বেলা তো আমাকে দিদার বাড়ি তো ঢুকতে দেবে না গো। তুই কোথায় যাবি আমার কেন জানার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই। যেখানে খুশি যা। পরিষ্কার করে মানিকবাবু জানিয়ে দিয়ে গেছে তোকে আর বিয়ে করবে না, তোর চরিত্রের দোষ আছে, পরিষ্কার করে বলে দিয়েছে। কি 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 বলছো? মানিকবাবু বলে গেছে তোকে বিয়ে করবে না। বিট্টু জানিয়ে দিয়ে গেছে যে এই বাড়িতে ওর বউকে আর কোনোদিন পাঠাবে না তোর জন্য। তোর জন্য তুই নিজের জীবনটাকে নষ্ট করেছিস, আমার মেয়ের জীবনটাকেও নষ্ট করলি তুই। কি চাস তুই? কি চাস? কি ক্ষতি করেছি তোর? কি ক্ষতি করেছি? রোজগার করিস বলে কথা শোনাস, সংসারে টাকা দিস বলে কথা শোনাস। যেভাবে হোক কত কষ্ট করে একটা বিয়ের ব্যবস্থা করলাম, সেই বিয়েটা নিয়েও ছিনিমিনি গেললি। সেই বিয়েটা নিয়েও তুই ছিনিমিনি গেললি। এদিকে এদিকে ওর কাছ থেকে যখন তুমি টাকা নিয়ে আসো তখন লজ্জা লাগে না? বিয়ে তো হয়নি এখনো। দিয়ে দেবো মা, দিয়ে দেবো। আর আমি কিন্তু একবারও বলিনি আমি বিয়েটা করব না। আমি শুধু বলেছিলাম আজকের দিনটা আমি কিচ্ছু পারবো না। এই আজকের দিন কি রে? আজকের দিন কি তোর? হ্যাঁ হ্যাঁ মানছি যে ওই বাড়ির ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে কি এমন হয়েছে? ওকে দেখার জন্য তো অনেক লোক ছিল। আর তুই যেতিস তোর আশীর্বাদটা মিটিয়ে দেবো যেতে পারতিস তুই? একবারও ভাবলি না যার সঙ্গে তোর বিয়ে ঠিক হচ্ছে তোর ব্যাপারে কি ভাবছে? সে তো তোকে সন্দেহ করছে রে, বলেছে তোর চরিত্রের দোষ আছে। আমার চরিত্রের দোষ আছে তো ঠিক আছে, আমার চরিত্রের দোষ আছে। তাহলে আমার মতো চরিত্রের মেয়ের সাথে কারোর বিয়ে করাই উচিত না? আরে আমার মতো একটা চরিত্রের মেয়েকে সে ঘরের বউ করে নিয়ে যাবে কেন? ঠিক আছে, আমার চরিত্রের দোষের জন্য আমার বিয়েটা ভেঙে গেছে, ঠিক আছে? এই বড় বড় কথা বলছিস, কি বলছিস? বড় বড় কথা বলছিস তুই? হ্যাঁ একটা থাপ্পড় মারবো জানে চরিত্রের দোষ আছে। ঠিকই তো বলেছো, ভুল কি বলেছে? আমি বলছি তোর বাপ হয়ে তোর চরিত্রের দোষ আছে। কিসের রঙ্গ তোর এই চিত্রের সঙ্গে? এত কিসের রঙ্গ? রোজ রোজ পেরায় এসে তোকে পৌঁছে দিয়ে যায় কিসের জন্য? এতদিন তো কাজ করছিস তুই, কোনোদিন তো কোনো অসুবিধা হয়নি। এখন সব বিপদ একবার মাথার উপরে উপস্থিত হলো। হ্যাঁ কিসের জন্য? তুই কি মনে করিস রে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমরা কি কিছু বুঝি না? কি বুঝতে পেরেছো? হ্যাঁ কি করেছি আমি? কি করেছি? সারা জীবন না এই সংসারের জন্য টাকা রোজগার করেছি, এই সংসারের জন্য টাকা এনেছি, এখন সবকিছু তুচ্ছ হয়ে গেল। এখন শুধু আমার চরিত্র নিয়ে পড়েছো তোমরা। ওই 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 তুই আগে বল টাকাটা দিবি কি করে? টাকাটা কোথা থেকে আনবি? কি করে আনবি? সব বল বল। শোন, টাকা না দিলে না বাড়িতে লোক আসবে বলে দিলাম। বাহ বাবা বাবা, দেখো কি ভালো পাত্তরের সাথে আমার বিয়ে ঠিক করেছিল। দেখো এক রাতের মধ্যে নাকি তাকে টাকা দিতে হবে, সে নাকি আমাকে কোনো সময় দেবে না। এই সব কিছু শুনতে পাচ্ছ না? না এগুলো কোনো কথা না। আচ্ছা কেন সময় দেবে তোকে? কেন সময় দেবে? হ্যাঁ কিসের জন্য সময় দেবে? তুই পাকা ধানে মই দিবি আর উনি তোকে সময় দেবে? কার টাকা পড়েছে রে? কার টাকা পড়েছে? ঠিকই তো বলেছে, তোর চরিত্রের দোষ আছে তো বলেছে তো। কার টাকা পড়েছে রে? কার টাকা পড়েছে রে? কার টাকা পড়েছে? বড় বড় কথা বলছিস, কার দিয়ে এক থাপ্পড় মারবো বদমাস মেয়ে কোথাকার। হ্যাঁ টাকাটা এনে দিবি? যা যা লালনের কাছে যা, তোর ওই লালনের কাছ থেকে টাকাটা নিয়ে যা। যা লালনের কাছ থেকে টাকা নিয়ে যা। টাকাটা কেন ধার নিয়েছিলাম সেসব ভুলে গেছো নাকি তুমি? কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। কেন নিয়েছিলাম টাকাটা সব মনে আছে। তোর মেজ বোনের বিয়েতে তুই টাকাটা দিয়েছিলিস, তুই রোজগার করিস তাই। হ্যাঁ শোন,
তোকে রোজগার করতে পাঠিয়েছি, তুই রোজগার করে এনেছিস। তুই যদি বাড়িতে বসে থাকতিস, কোথেকে টাকা চাইতিস, কোথেকে টাকা আসতো? হ্যাঁ, তুই রোজগার করেছিস, তুই রোজগার করেছিস কার জন্য? তোর জন্য নাকি? তুই ভর্তি করবি টাকাটা নিয়ে, হ্যাঁ? নাকি ওই ট্যাং 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 করে ছেলেটাকে নিয়ে ঘুরবি? কোনটা? খবরদার বাবা, একদম বাজে বাজে কথা বলবে না, আমি তোমায় বলে দিচ্ছি। এই খবরদার কি রে? কাকে তুই খবরদার করছিস? হ্যাঁ, আমাকে খবরদার করছিস? আমি তোকে খবরদার করছি, বেরো বাড়ি থেকে, বেরো। এত রাত্রির বেলা আমি কোথায় যাবো বাবা? দয়া করে আমাকে রাত্রিটুকু থাকতে দাও, কাল সকালে উঠে বাড়ি ছেড়ে আমি চলে যাবো বাবা, আমি থাকবো না তোমার বাড়িতে। যাবি কোথায়? হ্যাঁ, ওই লালনের বাড়ি নাকি? এই, তুই তো আমার থেকে ছোট, আমার ছোট বোন, ছোটের মতো থাক। চুপ কর তুই, ছোট বোন দেখাচ্ছে। শোন, ছোট বোন বলবি না আমাকে, তুই বুঝেছিস? বড় দিদির সম্মান দিলে তোকে আমার দিদি ইচ্ছে করে না। ছি, লজ্জার মাথা খেয়েছিস নাকি রে তুই? ভালোই ভালোই টাকাটা দিয়ে দে, নাহলে কিন্তু পুলিশ ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাবে তোকে। আমি তো বলেইছি আমি টাকাটা দিয়ে দেবো আমি টাকাটা। এই তো বড় বাবুর কাছে সকালে যাবো, বড় বাবু তো বলেছে যে বড় বাবুর কাছে যে টাকাটা আছে বড় বাবু আমাকে দিয়ে দেবে। আমাকে একটু সকাল অবধি সময় দাও। আর তোমাদের মানিক বাবু তো তোর সইছে না, তার তো সকাল হলেই টাকা চাই। এই নাকি তার এত টাকা, এই নাকি তার টাকার গরম। হ্যাঁ, একটা গরিব মেয়ে কি করে টাকা জোগাড় করবে সেসব উনি ভাবলেন না। ওনার সকাল হলেই টাকা চাই, ওনাকে বলো হ্যাঁ আমি বেলার দিকে টাকাটা দিয়ে দেবো। কত টাকা দিবি? কত টাকা দিবি? কত টাকা নিয়েছিস? বাকি টাকা কোথায়? বাকি টাকা কাকে দিয়েছিস সেটা বল। সব দায় কি আমার? হ্যাঁ, তোমার মেজো মেয়ের বিয়ের জন্য না টাকাটা ধার নিয়েছিলাম, সেই টাকা শুধু আমি কেন একা শোধ করতে যাব? সব দায় বুঝি আমার, তুমি টাকাটা দেবে, তোমার বুঝি কোনো দায় নেই? আমি দেবো, দেখাচ্ছি আমি। থানা পুলিশ হোক, তোর জেলে যাওয়াই ভালো। তোমার কেন এত রাগ হচ্ছে আমি না ভালোই বুঝতে পারছি বাবা, খুব ভালো করে বুঝতে পারছি। আসলে কি বলতো, ভেবেছিলে তো এই বস্তির ঘর ছেড়ে রাস্তার ঘরে গিয়ে উঠবে, সেসব তো হলো না। আর এই যে আমাকে চলে যেতে বলছো না, চলে যাব আমি। তারপর তোমাদের সংসার কি করে চলবে সেটা ভেবে দেখেছো? হ্যাঁ, ওই মানিক বাবু কিন্তু তোমাদের এসে টাকা দেবে না, এই আমি বলে দিচ্ছি। সেই আমাকেই দিতে হবে, ঠিক আছে? আমাকে যখন চলে যেতে বলছো আমি চলে যাব, তারপর কিন্তু আমার তোমাদের প্রতি আর কোনো দায়িত্ব থাকবে না, আমি বলে দিচ্ছি। আমার আর তোমাদের প্রতি কোনো দায়িত্ব থাকবে না। আমিও দেখবো তোমাদের ফুলঝুরিকে লাগে কি লাগে না। বেঈমান, তোমরা হলে বেঈমান। তোমরা না কোনোদিনও আমাকে মেয়ে হিসেবে ভালোই বাসনি। আর মা তুমি, আমি তো ভাবতাম তুমি আমাকে ভালোবাসো মা, আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি তো দেখছি স্বার্থ জানা কিচ্ছু বোঝো না গো, কিচ্ছু বোঝো না। তোমার কেন কষ্ট হচ্ছে জানো? তোমার মেয়ের বিয়ে ভেঙেছে বলে তোমার কষ্ট হচ্ছে না গো মা, তোমার কষ্ট হচ্ছে কারণ তোমাকে বস্তির বাড়িতেই থাকতে হবে বলে, তোমার কষ্ট হচ্ছে তোমার হাতে টাকাটা আসেনি বলে। শোনো, একটা কথা না আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা শোনার পরও এই মানুষটা বলছে সকালের মধ্যেই টাকা চাই। সে মানুষটা আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। হ্যাঁ, আর যদি আমার তার সাথে বিয়ে হতো না, আমি তোমায় বলছি মা, সে কোনোভাবেই তোমার হাতে টাকা দিত না, আমি বলছি। হ্যাঁ, তোমার হয়তো মনে হতে পারে, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি এখন খারাপ কথা বলছি, ভুল কথা বলছি, কিন্তু বিয়েটা যদি হতো না তাহলে সবটা প্রমাণ পেয়ে যেতে। একদম কথা বলবি না, তোর ভাষণ আমি শুনতে চাই না, অনেক ভাষণ দিয়েছিস। ভাষণ দিচ্ছ তুমি এখন? ভাষণ দিচ্ছ? তোর লজ্জা করে না রে? হ্যাঁ, তোর তো লজ্জা হওয়া উচিত। হওয়া বিয়ে ভেঙে গেল, আমি তো লজ্জায় মুখ লুকিয়ে থাকতাম। ভাষণ দিচ্ছে ভাষণ। হ্যাঁ, শোনো, আমি না বিয়েতে রাজি হয়েছিলাম তোমাদের স্বার্থের কথা ভেবে, আমি কিন্তু নিজের কথা ভেবে বিয়েতে রাজি হইনি। আমার এ বিয়েতে মত ছিল না। এ বিয়েটা করলেন আমি মরেই যেতাম, মরে যেতাম আমি। বাবা তারকনাথ চাইনি আমি মরে যাই, তাই এই বিয়েটা ভেঙে গেছে। আর এই বিয়েটা যে ভেঙে গেছে না, সেই নিয়ে আমার মনে কোনো দুঃখ কষ্ট নেই, আমি তোমাদের বলে দিচ্ছি, কোনো দুঃখ কষ্ট নেই। ছি ছি ফুলঝুরি, তুই এই বিয়েটা ভাঙলি কেন সেটাই তো আমরা বুঝতে পারলাম না। একটা শর্তে আমি তোমাকে বিয়ে করতে পারি। আমি না আপনার কোনো শর্তই মানতে পারবো না। তোমার মতো নষ্ট চরিত্রের মেয়ে আমার কোনো শর্ত যে মানবে না সেটা আমি জানতাম।